আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের খামারের জন্য সমিল থেকে কাঠের গুঁড়া নিয়ে আসি। আমরা আমাদের খামারের জন্য যেখান থেকে কাঠের গুঁড়াটা সংগ্রহ করি ওইটা মূলত আমাদের বাড়ির পাশে। এই কারণে আমরা হেঁটেই চলে যাচ্ছি আমাদের সমিলের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণ হাঁটার পরে আমরা আমাদের মেইলে চলে আসছি। মেইলে আসার আগে আমরা মালিকের সাথে ফোনে কথা বলেছিলাম। আমরা মূলত আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, এই কারণে আমরা আগে ফোন দিয়ে বলছিলাম যে আমরা আসবো কি আসবো না, কারণ এসে যদি দেখি উনি নেয় তাহলে আমাদের আর কাঠের গুঁড়া নেওয়া হবে না। উনি বললেন আপনারা চলে আসেন, এই কারণে আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম। আসার পরে উনি আমাদেরকে কাঠের গুঁড়াগুলো দেখিয়ে দিতেছে। তারপর আমরা একটি বেলচার সাহায্যে বস্তার মধ্যে কাঠের গুঁড়াগুলো নিয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা সব বস্তার মধ্যে কাঠের গুঁড়াগুলো নিয়ে নিলাম। সাধারণত সমিলগুলোতে এই কাঠের গুঁড়া অনেকটা বর্জ্য হিসাবে থাকে, তবে খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকর। দাম কম, সহজলভ্য আর একবার নিয়ে আসলে অনেক দিন ব্যবহার করা যায়। কোয়েল পাখি বা অন্য যে কোনো খামারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরাসরি মেঝেতে রাখলে পাখির মল দুর্গন্ধ হয় এবং রোগ ছড়ায়। কাঠের গুঁড়া মেঝেতে বিছিয়ে রাখলে সেই মল শুকিয়ে যায় এবং দুর্গন্ধ অনেকটাই কমে যায়। এটি পাখির জন্য আরামদায়ক বিছানা হিসেবে কাজ করে। এখন আপনাদের জানাবো কাঠের গুঁড়ার উপকারিতা। দুর্গন্ধ কমায়, আর্দ্রতা শোষণ করে, পাখির রোগবালাই কমায়, জৈব সার হিসাবে ব্যবহার করা যায়। ব্যবহারের পর মল সহ কাঠের গুঁড়া জমি বা গাছে সার হিসাবে কাজে লাগে। এরপর আমরা বস্তাগুলো বাঁধার জন্য রশিগুলো কেটে নিতেছি। আমাদের কাছে কাটার কোনো যন্ত্র না থাকার কারণে আমরা বেলচার সাহায্যে রশিগুলো কেটে নিলাম। বস্তায় কাঠের গুঁড়া নেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকি বৃষ্টি কমার জন্য। আমরা মূলত কাঠের গুঁড়াগুলো আনতে গিয়েছিলাম জোহরের পর। বৃষ্টির কারণে কাঠের গুঁড়াগুলো নিয়ে আসতে আমাদের আসরের পর হয়ে যায়। এক এক করে আমরা বস্তাগুলো সুন্দর করে বেঁধে নিতেছি, যাতে আমাদের নেওয়ার সময় বস্তাগুলো খুলে না যায়। সাধারণত আমরা এই কাঠের গুঁড়াগুলি কোয়েল পাখির ময়লার ট্রের মধ্যে দিয়ে থাকি। ময়লার ট্রের মধ্যে কাঠের গুঁড়া দিলে সুবিধা আছে, যেমন দুর্গন্ধ কম হয় এবং পরিষ্কার করতে সহজ হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা কাঠের গুঁড়াগুলো গাড়ির মধ্যে নিয়ে নিলাম। এরপর বিসমিল্লাহ বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তায় আসতে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি আর আমার বন্ধু আমরা দুইজন ছিলাম। এই কারণে আমরা ভিডিও করতে পারিনি। আমরা আমাদের খামারের জন্য কাঠের গুঁড়া এনেছি 11 বস্তা আর আমার বন্ধুর খামারের জন্য এনেছি 3 বস্তা। এরপর বাড়িতে এনে আমরা কাঠের গুঁড়াগুলো আস্তে আস্তে নামিয়ে নিলাম। সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন।